প্রধান মেহমান বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন কুমিল্লা অঞ্চলের সম্মানিত সভাপতি জনাব মুমিনুল্লাহ পাটারি ভাই। জনাব মুমিনুল্লাহ পাটারি ভাই। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমাজসেবী ভাইয়েরা, আমাদের লক্ষ্মীপুর বাংলাদেশ শ্রমিক পরিবহন শ্রমিক ফেডারেশনের গ্রাম ট্রাক ইউনিয়নের সম্মানিত চালক বৃন্দদেরকে নিয়ে মূলত আজকের এই প্রোগ্রামের আয়োজনে লক্ষ্মীপুর জেলায় যে রেস্ট্রিকশন একটা মিটিং আমি ছিলাম, ছিল আমাদের যে মালিক সমিতির সভাপতি সাহেব ছিল, এবং দেখা গেল যে একটা পারস্পরিক গ্রাম ট্রাকের সাথে যেন প্রশাসনের সাথে একটা সংঘাত, এরকম আমার কাছে মিটিংটা মনে হলো আর কি। বিশেষ করে আমাদের জেলা প্রশাসক এবং জেলা এসপি সাহেব, এরপরে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিনিধি ছিল, বড় মজলিস। সেখানে আপনাদের টাইম 12 ঘন্টা যে সময়টা দেওয়া হয়েছে, রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত, এই সময়ের ভিতরে রেস্ট্রিকশন। এখন ওনাদের পক্ষ থেকে যে দাবিগুলো ছিল, যৌক্তিক দাবি ছিল। এর পাশাপাশি শ্রমিকদের যে দাবিগুলো, যে আমাদের মালিকরা যে গাড়িটা ক্রয় করেছে, শ্রমিকরা যে গাড়িটা চালায়, যে সময়টা তাকে দেওয়া হয়েছে, সময়ের ভিতরে একটা গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে যায়, মালিকের কথা তো পরে আসে। এই জন্য টাইম রেস্ট্রিকশন যেটা, এই ক্ষেত্রে আমরা মনে করি এই বিষয়টা, আমি ওই দিন প্রথম মিটিং এ ছিলাম, এই জন্য আমার কাছে বিষয়টা ক্লিয়ার ছিল। আমি কথা বলিনি, আমাদের জেলা সভাপতি পরিবহনের উনি কথা বলছেন। তো আমরা যেটা বেসিক্যালি বলতে চাই, ওনারা অনেকগুলো কারণ দেখাইছে, বিশেষ করে হিসাব অনেকগুলো দুর্ঘটনার প্রত্যক্ষ কারণ তুলে দিচ্ছে আমাদের সামনে। যেদিন যে ড্রাম ট্রাকের সাথে ওই মাসে, অর্থাৎ জানুয়ারি মাসে 6 জন ব্যক্তি, 6টা দুর্ঘটনা, এবং সেখানে মারা গেছে 6 জন। এর মধ্যে 3 জন ড্রাম ট্রাক, 3 জন হলো মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এর মধ্যে আমাদের একজন ছাত্র শিবিরের একজন নেতা ছিলেন ভাঙ্গাখাই ইউনিয়নের, উনিও মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে একেবারে, আমি গেছি ওখানে, চাকার সাথে ফিসে রাস্তায় মিশে গেছে অনেকটা, তার এরকম অবস্থা একেবারে হয়ে গেছে, মানে অত্যন্ত কঠিন। তারপর ছোট ছোট বাচ্চা নতুন বিয়ে করছেন, ইলিশ মাছ ছিল তার কাছে, মাছ হয়ে গেছে। মানে দুনিয়া কত সুন্দর করে আমরা সাজাই, কিন্তু সিদ্ধান্ত কি হয়ে যায়। তাহলে এইভাবে আমরা যেটা বলতেছিলাম, দুর্ঘটনা হবেই, কিন্তু আমাদের ভুলের কারণে ইচ্ছাকৃত একটা দুর্ঘটনা, মানে কি একটা পরিবার শেষ হয়ে যাওয়া, একটা স্বপ্ন শেষ হয়ে যাওয়া। এই যে একটা দুর্ঘটনা একটা পরিবারকে শেষ করে দেয়, একটা স্বপ্ন শেষ করে দেয়, অনেকগুলো মানুষ অসহায় হয়ে যায়। এটাকে আমরা যতটুকু সম্ভব নিয়ন্ত্রণে আনা যায় কিনা, সেজন্য আমরা মনে করি আজকে আমরা এই প্রোগ্রামে আমাদের ট্রাফিক ইন্সপেক্টর সাথে, ভাই আপনারা কথা বলেন না প্লিজ, ট্রাফিক ইন্সপেক্টর সাথে আমরা দাওয়াত দিয়েছিলাম। এরপরে আমরা এই থানার ওসি সাহেবকে দাওয়াত দিয়েছিলাম, আমাদের ব্যস্ততার কারণে আসতে পারে নাই, কিন্তু আমরা বলে রাখছি আগামী দিনে আমরা এই জেলার এসপি সাহেব যারা এগুলো মাঠ কন্ট্রোল করে, ওনাদের কাছ থেকে আমরা জানতে চাই যে, আমি বারবার বলছি, আমাদের এখানে যিনি বিআরটি এর কামরুজ্জামান সাহেব, ওনার সাথে আমি দীর্ঘ সময় বৈঠক করেছি যে ড্রাইভারদের একক দোষ দিয়ে দিলে হবে না, ড্রাইভারদেরকে রোড পাসিং এর পদ্ধতিগুলো শিখাতে হবে। এখানে সিএনজি আছে, এখানে লেগুনা আছে, ট্রাক আছে, বাস আছে, অনেকগুলো পরিবহন নিয়েই চলে। এর বাইরে একটা সাইকেল ঢুকে যায়, আসি একটা রিক্সা ঢুকে যায়, হঠাৎ করে এমন গতির একটা অটো ঢুকে যায়, এগুলো কন্ট্রোল করা সম্ভব হয় না। তো যদি সম্মিলিতভাবে প্রশাসনের পক্ষ থেকে সবার জন্য একটা ট্রেনিং থাকে, তাহলে সবাই মিলে তার কি ডিউটি সেটা সে বুঝবে। এই ডিউটি যদি সে বুঝতে পারে, তাহলে অনেকাংশেই এই দুর্ঘটনাগুলো কি হবে, কমে আসবে। আপনারা একমত কিনা এগুলোর সাথে? আমরা আগামী দিনে আপনাদেরকে নিয়ে আমরা সম্মানিত লক্ষ্মীপুরের সম্মানিত যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, ওনাদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ বসানোর চেষ্টা করব, এবং তাদের পক্ষ থেকে আমরা ট্রেনিং চাবো নাকি। এর পাশাপাশি আপনাদের যেটা মূল দাবি, সেই দাবির সাথে আমি একমত যে বিবি বাচ্চাদেরকে চালাতে গিয়ে আপনারা যে সময় গাড়ি চালান, এই গাড়ি দিয়ে আয় দিয়ে মালিকেরও পোষে না, ড্রাইভারদেরও শ্রমিকদেরও পোষে না। এই দাবির সাথে আমি একমত, এবং আমরা আশা করি আমাদের পরিকল্পনা, আমরা 2 ঘন্টা টাইমের ব্যাপারে একটা আলোচনা করছিলেন সেদিন আমার কাছে, যে আরো 2 ঘন্টা যেন বাড়িয়ে দেওয়া যায়, দ্বিতীয় 1 ঘন্টা, ওদিকে 1 ঘন্টা বাড়িয়ে আসলে ওনাদের এগুলো ক্লোজ হয়ে যায়। তা আমরা ইনশাল্লাহ
আমাদের কাছে আগে ক্লিয়ার ছিল না এই বিষয়গুলো। পরবর্তী বৈঠকে ইনশাল্লাহ এটা আমরা আলোচনা করে এই দাবি পাস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা তবে শর্ত থাকবে আপনাদের পক্ষ থেকে, আপনারা এই বিষয়গুলো পরবর্তী সময়গুলো অর্থাৎ 1 বছর 1 মাস পর্যালোচনা করলে যেন এই রিপোর্ট পাই আমরা যে ড্রামটাকে দুর্ঘটনা কম করছে। এটা কি ড্রামটা আমরাই চালাই, চালকরাই তো চালায়। আপনারা চেষ্টা করলে সতর্ক থাকলে আমার মনে হয় এই যানমালের ক্ষতি, এটা মালিকেরও ক্ষতি হয় এবং সাধারণ যাত্রীদেরও ক্ষতি হয়। এই অবস্থা থেকে কিভাবে উত্তরণ করা যায় সেটা আমরা আপনাদের পক্ষ থেকে সহযোগিতা চাচ্ছি। আসলে আজকে এই পবিত্র রমজান মাস আলোচনা সভা ইফতার মাহফিল, ইফতারের খুব কাছাকাছি সবাই আমরা অবস্থান করতেছি। আমরা যেটা বলতেছিলাম এই রমজানের এই পবিত্র সময় আমরা একত্রিত, সেখানে যারা আছি আমরা সবাই অধিকাংশ মুসলিম নাকি, আমরা রোজা রেখে আসছি, রোজা পালন করছি। রোজা পালনের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা হলো যারা রোজা পালন করবে এবং এমন একজন রোজাদার যদি থাকে যে একটা রোজা পালন করার পরে তার কাছ থেকে 70,000 মাইল জাহান্নামকে দূরে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ একটা রোজা যে পালন করে এইভাবে একটার পর একটা আমরা 30টা রোজা পালন করার পরে জাহান্নাম কত দূর থেকে যাবে আমাদের কাছ থেকে নাকি, তো আমরা এটা চাই না। এই জন্য রোজাটাকে যথাযথভাবে পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার সময় 4টা আমলের কথা বলছেন। 1 নম্বর বলছেন যে বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়বে। এটা খুব কষ্টের কাজ না, এটা ট্রাক চালাইতে পড়া যায়, সিএনজি চালাইতে পড়া যায়। যে কোনো ড্রাইভার যে কোনো পেশায় মোটরসাইকেল চালাইতে আমরা মোটরসাইকেল চালাই আমরা পড়তে পারি, পড়া যায় কিনা? তাহলে বেশিরভাগ সময় এই কালেমাটা পড়া যাবে তো। এই কালেমার ঘোষণা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইলাহ নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, শেষ নবী। তাকে তারপরে আর কোন নবী পাঠানো হবে না, হয় নাই, তিনি শেষ লাস্ট মেসেঞ্জার নাকি। এরপরে 2 নম্বর আমলের কথা বলা হয়েছে ইস্তেগফার পড়া। অর্থাৎ আমি যে অতীত জীবনে গুনাহ করছি এই গুনাহ থেকে আমার কি করতে হবে? ফিরে আসতে হবে, মাফ চাইতে হবে। এই জন্য এটাকে ইস্তেগফার বলা হয়। এটা শাব্দিক উচ্চারণ আস্তাগফিরুল্লাহ বলি আমরা নাকি। এরপরে আরো অনেকগুলা ইস্তেগফার আছে। সেই ইস্তেগফার বলে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা। এখানে আল্লাহর কাছে নিশ্চয় সঁপে দেওয়া যে আমি অতীতে গুনাহ করছি, এই গুনাহ থেকে আমি ফিরে আসছি, আল্লাহর কাছে ফিরে আসতেছি এইভাবে যে তোমার কাছে ফিরে আসার আমার কোনো উপায় ও একটা ফাঁসি না। আমরা দ্রুত বাগবাড়ি খাই। 3 নম্বর বিষয় হচ্ছে জাহান্নামের আগুন থেকে নিজকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে ধর্ণা দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমার জুতার পায়েস ফিতাও ছিঁড়ে যায় সেক্ষেত্রে তুমি কি আল্লাহর কাছে সাহায্য চাইবে? একমাত্র দরবার, একমাত্র খোদা আল্লাহ। আপনি আমাদের প্রধানমন্ত্রী, এখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার কাছে কিছু চাইলে 2 বার 3 বার 5 বার চাইলে সে কি হবে? বিরক্ত হবে, রাগ হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তার নাম যার কাছে আপনি যত চাইবেন তিনি তত কি হবেন? খুশি হবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর কাছে কিছু চাইলে তিনি আরো কি হন? খুশি হয়ে যান। তাইলে এই জন্য আল্লাহর কাছে প্রথম চাওয়া হচ্ছে আমাদের কাছে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে কি করেন? মুক্তি দান করে। এই রোজার ক্ষেত্রে আমার রোজার মাসে আমরা প্রত্যেক সময় এই দোয়াটা করব। এরপর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর বিষয় হচ্ছে জান্নাত কি করা? আল্লাহর কাছে জান্নাত চাওয়া। এই জান্নাত চাওয়ার মধ্যে আমরা শেষ করছি এই 4টা বিষয়।